বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, এনটিভির দার্সে হাদিস অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শেখ মোহাম্মদ উসমান গনি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা নিয়মিত বিষয়ভিত্তিক হাদিস আলোচনা করে থাকি ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি সংকলিত রিয়াজুস সালেহীন গ্রন্থ থেকে। আজকে আমরা আলোচনা করব আমাদের অধীনস্থ কর্মকর্তা কর্মচারী এবং আমাদের এই যে সহযোগী কর্মী যারা আছে তাদের সাথে কি আচরণ করতে হবে এই বিষয়ে হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা দিয়েছেন সে বিষয়ে ইমাম নববী রহমতুল্লাহ সংকলিত হাদিসের আলোকে আপনাদের সামনে আমরা পেশ করব ইসলামিক নির্দেশনা। আমরা জানি ইসলাম পরিপূর্ণ জীবন বিধান এবং ইসলাম সকল মানুষের অধিকার নিশ্চিত করেছে এবং ইসলাম মানুষকে মানুষ হিসাবে ভাবতে, বিবেচনা করতে, বুঝতে শিখিয়েছে। অর্থাৎ মানুষে কোনো ভেদাভেদ নেই, এই শিক্ষা ইসলাম দিয়েছে। সাদা কালো, আরব অনারব এর কোনো ব্যবধান বা পার্থক্য নেই, এই শিক্ষা আমরা কোরআন থেকে হাদিস থেকে পেয়ে থাকি। এবং এই বিষয়ে কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। অর্থাৎ, হে মানব মণ্ডলী, আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ অর্থাৎ বাবা আদম আলাইহিসসালাম এবং একজন নারী অর্থাৎ মা হাওয়া আলাইহিসসালাম থেকে, এবং তোমাদের পৃথিবীতে বিস্তৃত করেছি, বিস্তার ঘটিয়েছি এবং বিভিন্ন স্থানের সাথে বিভিন্ন এলাকার সাথে তোমাদের পরিচয় পদবি প্রদান করেছি যাতে তোমরা একে অন্যের সাথে পরিচিত হতে পারো। কিন্তু আল্লাহর কাছে প্রকৃত সম্মানিত তারা যারা অধিক মুত্তাকি, অধিক পরহেজগার, যারা আল্লাহকে ভয় করে, যারা মানবাধিকার রক্ষা করে চলে, যারা অন্যের কোনো ক্ষতি করে না, যারা নিজের কল্যাণ অন্যের কল্যাণ চিন্তায় সবসময় ব্যাপৃত থাকে, ব্যস্ত থাকে। সম্মানিত দর্শক শ্রোতা, হাদিস এবং কোরআন একটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা জানি আল্লাহর নির্দেশ হলো ওয়াহি। ওয়াহি দুই পর্যায়ের, ওয়াহি মাতলু, ওয়াহি গায়র মাতলু। ওয়াহি মাতলু মানে কোরআনে কারিম যা নামাজে পাঠ করা হয়, ওয়াহি গায়র মাতলু মানে হাদিস শরীফ যা নামাজে পাঠ করা হয় না। উভয়টি কিন্তু আল্লাহর ওয়াহিকৃতই, অর্থাৎ হাদিস এবং কোরআন উভয় কিন্তু ওয়াহি। কোরআন হলো সরাসরি আল্লাহর পক্ষ থেকে শব্দসহ ভাবসহ যা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ নাজিল করেছেন, সেটি হলো কোরআনে কারিম। এবং যেটি ভাব আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এবং শব্দগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবানিতে বলেছেন, সেগুলো হলো হাদিস শরীফ। মুহাদ্দিসগণ হাদিস পেশ করার পাশাপাশি বিষয়ের সাথে সংশ্লিষ্ট আয়াত বা কোরআন কারিম পেশ করে থাকেন। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি এই বিষয় উপস্থাপনার পূর্বে কোরআনে কারিমের একটি আয়াত তিনি পেশ করেছেন, সূরা নিসার ৩৬ নম্বর আয়াত। তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আবদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর হুকুম মেনে চলো এবং আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, শিরিক করবে না। এই শিরিকটি তিনটি পর্যায়ে হয়ে থাকে। এক, আল্লাহর জাতের বা সত্তার সাথে কাউকে সমতুল্য মনে করা, এটি হলো প্রথম পর্যায়ের শিরিক। দ্বিতীয়ত হলো শিরিক ফিস সিফাত, অর্থাৎ আল্লাহর যে গুণাবলী, বৈশিষ্ট্য, ক্ষমতা রয়েছে তার অনুরূপ
কোনো ক্ষমতা অন্য কোনো ব্যক্তির বা বস্তুর রয়েছে বলে মনে করা, বা আল্লাহর ক্ষমতার সাথে কোনো অংশীদার, ভাগীদার, সহযোগী, সহকারী আছে মনে করা, এটি হলো দ্বিতীয় পর্যায়ের শিরিক। এবং তৃতীয় পর্যায়ের শিরিক হলো শিরিক ফিল এবাদাত বা শিরিক ফিল উলুহিয়াত, অর্থাৎ আল্লাহর যেভাবে এবাদাত করা হবে, আল্লাহর জন্য যেভাবে নিবেদন করা হবে সব কিছু, এভাবে অন্য কারো প্রতি আনুগত্য প্রদর্শন করা বা অন্য কারো এবাদত করা, এটি হলো শিরিক ফিল এবাদাত বা শিরিক ফিল উলুহিয়াত। তো এই শিরিকটা কখনো করা যাবে না, এবং এই শিরিক সম্পর্কে কোরআনে কারিমে আরও বহু আলোচনা রয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, অর্থাৎ শিরিক হলো সবচেয়ে বড় চরম অপরাধ। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে আল্লাহ শিরিক কখনো ক্ষমা করবেন না, এবং শিরিক ছাড়া অন্য অপরাধ যাকে ইচ্ছা আল্লাহ ক্ষমা করতে পারেন। এবং তারপরে বলা হচ্ছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে, ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা, এবং আত্মীয় স্বজন, নিকটজন, তাদের সাথে সদ্ব্যবহার করবে, ইয়েতিমের সাথে সদ্ব্যবহার করবে। সাধারণত যারা ইয়েতিম থাকে তারা অসহায় থাকে, এবং তাদের প্রতি মানুষের অযত্ন, অবহেলা বেশি হয়, অনেক সময় তাদের প্রতি জুলম হয়, অর্থাৎ তাদের যারা এতিমের নিকট আত্মীয় স্বজন, অনেক সময় ওদের সম্পদের প্রতি তারা লালায়িত হয়ে তাদের প্রতি জুলম নির্যাতন করে থাকে, বা তাদের সম্পদ গ্রাস করে বা আত্মসাৎ করে, এই বিষয়ে সতর্ক করা হয়েছে। তারপরে বলা হয়েছে, ওয়াল মাসাকিন, মিসকিন, অভাবী, গরিব যারা, তাদের প্রতিও আমাদের দায়িত্বশীল হতে হবে। ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব, এবং আমাদের আত্মীয়দের মধ্যে যারা আমাদের নিকটে আছে এবং আমাদের প্রতিবেশী যারা আছে, ওয়াসাহিবি বিল জাম, এবং যাদের সাথে আমরা নিয়ত চলাফেরা করি, আমাদের বন্ধু বান্ধব, সহকর্মী, আমাদের সহযাত্রী, তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে। এখানে একটা বিষয়, ইসলামের যে শিষ্টাচার, ইসলামের যেই ভব্যতা, ইসলামের যেই সুন্দর আচরণ, এটি কিন্তু মানে অনন্য, অসাধারণ। যে একজন সহযাত্রী, তিনি আমার পরিচিত হতে পারেন, অপরিচিত হতে পারেন, তার প্রতিও আমার দায়িত্ব, কর্তব্য রয়েছে, এবং তাকে আমি সন্তুষ্ট করতে হবে আচরণের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে। এবং এটি শুধু আমার এই মানবিক দায়িত্ব নয়, এটি আমার কিন্তু ইবাদত এবং আল্লাহ পাকের নির্দেশ। তারপরে বলা হচ্ছে, ওয়াবনিস সাবিল, যারা পথিক মুসাফির, কিছু মানুষ আছে হয়তো যারা নতুন এলাকায় যখন আসেন, মুসাফির বা বিদেশি মানুষ, বা এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে তারা চেনা জায়গাও তাদের কাছে অচেনা হয়, নিকটের জায়গাও তাদের কাছে দূরে মনে হয়, তাদেরকে নানানভাবে সহযোগিতা করা। তারা অনেক সময় কিছু মানুষের দ্বারা প্রতারিত হয়, এবং তারা অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়, এই জন্য তাদের প্রতি আমাদের দায়িত্ব পালন করতে হবে। তারপরে বলা হচ্ছে, অমা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধিকারে যারা রয়েছে, তোমাদের অধীনস্থ যারা রয়েছে। এখানে অধিকারে থাকার মানে হলো, আমরা জানি পূর্ব যুগে, আগের জমানায় সেখানে যে দাস প্রথা ছিল, গোলাম ছিল, এবং সেটি মানুষ বেচা কেনা হতো, এই নারী বা পুরুষ দাস দাসী হিসাবে বেচা কেনা হতো। ইসলাম চমৎকারভাবে এই দাস প্রথার সমাধান করেছে, দাস উৎপাদনের পথগুলো বন্ধ করে দিয়েছে, এবং দাস মুক্তির পথগুলোকে উন্মুক্ত করেছে, উৎসাহিত করেছে। এইভাবে ঘোষণা ছাড়াই কিন্তু ইসলাম থেকে দাস প্রথা বিলুপ্ত হয়ে গেছে। তো এই যে সুন্দর সমাধান, এবং এই যারা আমাদের অধিকারে রয়েছে, আমাদের কাজের লোক, কর্মচারী, আমাদের এমনকি গৃহকর্মী যারা, বা আমাদের এই গৃহস্থালী কাজে যারা সহযোগিতা করছে, বাসা বাড়িতে, অফিসে আমাদের পিয়ন, আয়া, বুয়া যাদেরকে আমরা বলি, তাদের প্রতি আমাদের সম্মান প্রদর্শন এবং দায়িত্ব পালনের কথা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন। অর্থাৎ কোরআন কিন্তু একটি শ্রেণীর জন্য নয়, শুধু এলিট শ্রেণী বা রিচ যারা আছেন তাদের জন্য কোরআন নয়, কোরআন সকল মানুষের জন্য, ধনী গরিব নির্বিশেষে সকল মানুষের কল্যাণের কথা কোরআন বলেছে। এবং বিশেষত যারা দুর্বল, অসহায়, নিরীহ, তাদের অধিকারের কথা কোরআনে কারিম বেশি বলেছে। এবং এইখানে আমরা যেই প্রসঙ্গগুলো দেখছি, সেখানে কিন্তু যারা যত বেশি অসহায়, তাদের প্রতি তত বেশি দায়িত্ব পালনের কথা কোরআন বলেছে, তাদের অধিকারের কথা কোরআন অগ্রাধিকার দিয়েছে। ইমাম নববী রহমতুল্লাহ আলাই একখানা হাদিস বর্ণনা করেছেন, তিনি উল্লেখ করেন, ওয়ানিল মারুর ইবনে সুয়াইদ, হাদিসখানা বর্ণনা করেছেন তিনি মারুর ইবনে সুয়াইদ থেকে, তিনি বলেন, রাআইতু আবাজার
ওয়ালাইহি হুল্লা ওয়ালা গুলামহি মিসলুহা। এই রাবি বলেন, আমি সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম, ওনার গায়ে একটি সুন্দর নকশি করা জামা ছিল এবং তার যে গোলাম ছিল, দাস ছিল, তার গায়েও কিন্তু অনুরূপ একই রকমের তার মালিকের মতো আরেকটি জামা তার গায়ে ছিল। সুবহানাল্লাহ। এখানে একজন মনিব মালিক, আরেকজন দাস, উভয়ের গায়ে একই জামা, একই ব্র্যান্ডের, একই কোয়ালিটির জামা দুজনের গায়ে। ফাসআলতুহু আন জালিক। এই রাবি বলেন, আমি সাহাবী আবু যরকে এই বিষয়ে প্রশ্ন করলাম। ফাযাকারা, তখন তিনি বললেন, আন্নাহু সাব্বা রাজুলান আলা আহাদে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির জামানায় তিনি পূর্ব অভ্যাস মতো, জাহিলি যুগের নিয়ম মতো ওনার চাকরকে, ওনার গোলামকে তিনি গালমন্দ করলেন, ধমক দিলেন, বকাঝকা করলেন। ফাইয়ারাহু বিউম্মিহি, এমনকি তার বংশ নিয়েও তিনি কথা বললেন, যেটি আমরা অনেকেই করে থাকে, যেটি সমীচীন নয়। কাউকে তার বংশ নিয়ে কথা বলা, তার বাবা মা নিয়ে কথা বলা, বা তার আত্মীয় স্বজন ভাই বোন কারো বিষয়ে কাউকে কথা বলা, খোঁটা দেয়া যাবে না। এমনকি সে ভুল করলে তাকে শুধরে দিতে হবে, তাকে সৎ উপদেশ দিতে হবে, ভালো কাজে উৎসাহিত করতে হবে, উদ্বুদ্ধ করতে হবে। তার মন্দ কাজ নিয়ে তাকে তিরস্কার করা যাবে না। এমনকি আমরা দেখি যে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলি যুগের সে অভ্যাস মতো এই কথা বলার পরে নবীজিকে বললেন। ফাকালান নাবিয়্যু, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাকা মুরউন ফিকা জাহিলিয়া, যে আবু যর তুমি তো এমন মানুষ। আসলে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত মাশহুর সাহাবী, বিখ্যাত প্রসিদ্ধ সাহাবী, অত্যন্ত সজ্জন ভালো মানুষ। কিন্তু যুগের প্রভাব, সেই সংস্কৃতি বা কালচারের প্রভাব, যেটি আমাদের সমাজেও আমরা লক্ষ্য করি, একজন ভালো মানুষও অনেক সময় কারোর সাথে দুর্ব্যবহার করে, কারণ এই পারিপার্শ্বিক প্রভাবের কারণে। সুতরাং সমাজটা পরিপূর্ণ পরিবর্তন করতে হবে। আর সমাজটাকে পরিবর্তন করার জন্য আমরা সকলেই নিজেকেই পরিবর্তন করতে হবে। আমাদের পরিবর্তনের মাধ্যমেই কিন্তু সমাজ পরিবর্তন হবে। নবীজি বললেন যে আবু যর, তোমার মাঝে রয়ে গেছে জাহিলি যুগের প্রভাব, সে অন্ধকার যুগের প্রভাব তোমার মধ্যেই আমি দেখছি। এবং নবীজি আরও বলেন যে হুম ইখওয়ানুকুম ওয়া খাওয়ালুকুম, যে তারা তো তোমার ভাই বন্ধু। সুবহানাল্লাহ। যে তোমাদের যারা এই গৃহকর্মী রয়েছে, কর্মচারী রয়েছে, দাস দাসী রয়েছে, তারা তোমাদের কিন্তু ভাই এবং তোমাদেরই সহকারী, তারা বন্ধু বান্ধব। জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, যে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে তাদেরকে তোমাদের অধীনস্থ করেছেন, তোমাদের উপরে নির্ভরশীল করেছেন। অর্থাৎ কাউকে আল্লাহ রব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, অন্যদেরকে সামর্থ্য দিয়েছেন যে তাদের সহযোগিতা করার জন্য। তো এই জন্য তোমরা কি করবে, ফামানকানা আখুহু তাহতা ইয়াদিহি, যদি তোমার কোনো ভাই, কোনো মানুষ তোমার অধিকারে, তোমার অধীনে থাকে, তোমার কমান্ডে সে চলতে হয়, ফাল ইউতইমহু মিম্মা ইয়াকুল, তাহলে তুমি প্রথমত তার ভরণ পোষণ, তাকে তুমি তাই খাওয়াবে যা তুমি নিজে খাও। সুবহানাল্লাহ। ইসলাম এসেছে এই মানবতার উন্নয়নের জন্য, মানবতার উৎকর্ষ সাধনের জন্য, মানব সভ্যতার সুরক্ষার জন্য এবং মানবাধিকার প্রতিষ্ঠার জন্য। তারপরে নবীজি আরও বলেন সতর্কতামূলক বার্তা, ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম, যে তোমাদের কাজের মানুষদের, কর্মচারীদের এমন কোনো দায়িত্ব তোমরা দিবে না যা তার জন্য কঠিন হয়ে যায়, সে এটি করতে তার জন্য কষ্ট হয়, এমন দায়িত্ব তুমি দিবে না। কিন্তু এমন কোনো কষ্টের কাজ যদি থাকে, ফাইন কাল্লাফতুমুহুম ফাইনুহুম, যদি কোনো ভারী কাজ, কঠিন কাজ, কষ্টের কাজ থাকে, অথবা বেশি সময় কাজ করা লাগে, তবে তুমি নিজেই তাদেরকে সেই কাজে সহযোগিতা করবে, সেই কাজে তুমি নিজেও সামিল হয়ে যাবে, যাতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে, উৎসাহ বোধ করবে, তারা উদ্দীপ্ত হবে, উদ্বুদ্ধ হবে যে আমার মালিক তিনিও কিন্তু আমার সাথে কাজ করছেন, আমাকে হেল্প করছেন, আমাকে সাহায্য করছেন। এবং এটি হলো মানবতা, এটি হলো মানবাধিকার। আমরা দেখি মানুষে মানুষে ভেদাভেদ নাই, এই কথা আমরা বলি, কিন্তু আমরা বাস্তবে তা কিন্তু করি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কিন্তু তা করিয়ে দেখিয়েছেন, নিজে তা করেছেন।
সেই খন্দকের যুদ্ধে যেই কাজটি কঠিন ছিল, যে পাথরটি সবচেয়ে বড় ছিল, যেটি অন্যরা ভাঙতে পারছিলেন না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কঠিন কাজটি, সবচেয়ে ভারী কাজটি নিজ হাতে করেছেন, নিজেই সেখানে তিনি উপস্থিত থেকেছেন এবং অন্যদের উপরে ভারী কাজ তিনি কখনো চাপিয়ে দেননি। সুপ্রিয় দর্শক শ্রোতা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মানব জাতির জন্য সর্বকালে সর্বশ্রেষ্ঠ আদর্শ, সর্বোত্তম আদর্শ। আমরা নবীজির জীবনে একটি বিখ্যাত ঘটনা জানি। সাহাবী হজরতে জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গোলাম হিসাবে নবীজির পরিবারে আসেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর আচরণ করেছেন, এত সুন্দর ব্যবহার তার সাথে করেছেন, তিনি যখন একসময় নবীজি তাকে মুক্ত করে দেন এবং তার আত্মীয় স্বজন, তার বাবা, তার চাচা তাকে নেওয়ার জন্য আসে, এই সাহাবী জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম এবং একমাত্র সাহাবীর নাম কোরআনে কারিমে রয়েছে জায়েদ, এই সৌভাগ্যবান সাহাবী, তখন তিনি বালক ছিলেন। তখন তার বাবা চাচা বললেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তোমাকে মুক্ত করে দিয়েছেন, এখন তুমি আমাদের সাথে চলো, পরিবারে চলো, আমাদের বাড়িতে। তখন হজরতে জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ব্যবহারে এত মুগ্ধ ছিলেন, তিনি সেখান থেকে যেতে সম্মত হননি এবং তিনি যাননি। তিনি বলেছেন আমি এখানেই থাকব এবং তিনি ওনার পরিবারে আর ফিরে যাননি। অর্থাৎ একজন অপরিচিত মানুষ, যিনি আত্মীয় নন, স্বজন নন, তাকে এত আপন করেছেন তার ব্যবহারের কারণে যে তিনি নিজের পরিবারের মায়া ত্যাগ করতে বাধ্য হয়েছেন, উদ্বুদ্ধ হয়েছেন। তার পিতা মাতা এবং অন্যান্যরা তাকে এত বেশি ভালোবাসে, অবশ্যই সবচেয়ে পিতামাতা ভালোবাসে, কিন্তু সে পিতামাতারও ভালোবাসার উপরে তারা নবীজির ভালোবাসাকে প্রাধান্য দিয়েছেন। হজরতে জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটি হলো নবীজির আদর্শ। তো আমরা যদি আমাদের কর্মচারী, কাজের মানুষ, গৃহকর্মী, আমাদের এই কারখানা, ফ্যাক্টরির কর্মী যারা আছেন, মিল ফ্যাক্টরিতে বা আমাদের অফিস আদালতে, ওদের সাথে যদি আমরা সুন্দর আচরণ করি, সুন্দর ব্যবহার করি, তবে আমাদের কর্মক্ষেত্র, আমাদের পরিবেশ নিরাপদ হবে এবং আমাদের কাজ সুন্দর হবে, কোয়ালিটি কাজ হবে। আন্তরিক হলে, আমরা যদি কাজে আন্তরিক হই, তাহলে আমাদের কাজগুলো কোয়ালিটি সম্পন্ন হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা দেখি আমাদের যারা মালিক, তারা অভিযোগ করেন যে কর্মচারীরা কিন্তু ভালো কাজ করে না। আবার কর্মচারীরা অভিযোগ করেন যে মালিক আমাদের অধিকার ঠিকমতো দেয় না। আসলে উভয় পক্ষ থেকে অবহেলা বিদ্যমান আছে। উভয় পক্ষ যদি যার যার অবস্থান থেকে সে তার দায়িত্ব পালন করে, তবে একদিকে আমাদের উৎপাদন বাড়বে, কাজের কোয়ালিটি ভালো হবে, মান ভালো হবে, আরেক দিকে অধিকার সুরক্ষিত হবে। সুতরাং মালিকের যেমন দায়িত্ব রয়েছে, শ্রমিক বা কর্মচারীরও তেমন দায়িত্ব রয়েছে। উভয় দিকে উভয়ের দায়িত্ব পালন করলেই উভয় পক্ষের অধিকার সংরক্ষিত হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আরেকখানা হাদিস দেখি, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইজা আতা আহাদুকুম খাদিমুহু বিতাআমিহি ফাইল্লাম ইউজলিসু মাহ ফাল ইউনাবিলহু লুকমাতান আও লুকমাতাইন আও উকলাতান আও উকলাতাইন ফাইন্নাহু ওয়ালিয়া আলা জি। অর্থাৎ ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমাদের যাদের কাজের মানুষ আছে, কর্মচারী আছে, বিশেষ করে গৃহকর্মী বা গৃহকর্মচারী যারা আমাদের বিশেষ করে খাবার প্রস্তুত করেন, তো যারা একটু অবস্থা সম্পন্ন মানুষ, একটু ধনী মানুষ, তাদের খাবারের বিশেষ অনেক সময় মেহমান বা অতিথি থাকলে বিশেষ আয়োজন থাকে। তো সেই ক্ষেত্রে বা সকল ক্ষেত্রেই যেই খাবার প্রস্তুত করা হবে, যারা খাবার তৈরি করবেন, তারা যখন খাবার পরিবেশন করবেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম কাজ হলো তাদেরকে একই সাথে বসে, একই টেবিলে বা একই আসনে বসে, একই দস্তরখানে বসে তোমরা পানাহার করবে। অর্থাৎ মালিক এবং কর্মচারী, মালিক, মনিব এবং দাস একসাথে পানাহার করবে। এটি হলো প্রথম সুন্নাত বা প্রথম আদর্শ। যদি এটি সম্ভব না হয়, অনেক সময় স্থান সংকুলানের জন্য অথবা যে কাজের সুবিধার জন্য, যে যারা হয়তো পরে আহার করবে, তখন নবীজি বলেন তারা পরে খাবে ভালো কথা, তবে আগে তাদেরকে কিছু খাবার দিয়ে দাও।
অর্থাৎ তারা যে কষ্ট করে প্রস্তুত করেছে এজন্য তারাই হকদার বেশি যে তারা আগে খাবে। আর আমরা তো একবারে রেডিমেড খাচ্ছি, মানে আমরা টেবিলে বসে বা আমরা দস্তরখানে বসে খাচ্ছি, তো আমরা তো এটির জন্য পরিশ্রম করিনি। আল্লাহ আমাদের নেয়ামত দিয়েছেন, কিন্তু যারা পরিশ্রম করেছে ওরা যেন আগে খেতে পায়, ওদেরকে সামান্য পরিমাণে হলেও, অল্প পরিমাণে হলেও সেই আমাদের খাবারগুলোর একটি অংশ ওদেরকে আগে দিতে হবে, অথবা ওদের জন্য সংরক্ষিত করে রাখতে হবে। ওরা যেন আমার খাবারের দিকে তাকিয়ে নিজেকে এমন অনুশোচনা, এমন হীনমন্যতা তাদের মধ্যে কাজ না করে যে আমরা যদি ধনী হতাম, আমরা যদি মালিক হতাম তবে ভালো খাবার খেতে পারতাম। এই ভাব যেন তাদের মধ্যে না আসে, এটি আল্লাহ রব্বুল আলামিন অপছন্দ করেন, নবীজি অপছন্দ করেছেন। এবং আমরা জানি যে মালিক এবং কর্মচারী একে অন্যের ভাই এবং বন্ধু। নবীজি বলেছেন যে তোমাদের মধ্যে কেউ ছোট বড় নেই, সকল মানুষ ভাই ভাই, কেউ বড় নয়, কেউ ছোট নয়। আল্লাহ রব্বুল আলামিন যাকে যে সামর্থ্য দিয়েছেন সেই সামর্থ্য মতো সে দায়িত্ব পালন করবে, এবং যে যে দায়িত্ব পেয়েছে সে সেই তার সামর্থ্য মতো দায়িত্বকে সুসম্পন্ন করবে, এবং এটি ইবাদত। অর্থাৎ একজন সাধারণ মানুষ সাধারণ অবস্থায় থেকে আল্লাহকে রাজি খুশি করবে তার দায়িত্ব পালনের মাধ্যমে। আবার একজন অবস্থা সম্পন্ন ক্ষমতাবান মানুষ তার দায়িত্ব পালন করে সেও আল্লাহকে সন্তুষ্ট করবে। এবং এই উভয়ে যদি তার দায়িত্ব পালনে অবহেলা করে তবে আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা কোরআন পড়ি, হাদিস পড়ি এবং কোরআন হাদিস মতো আমরা জীবন গড়ি। বিশেষ করে আমরা সকলে আমাদের অধ্যয়নে নিয়মিত পাঠে একটি হাদিস গ্রন্থ রাখতে পারি। বিশেষত বিশ্ববিখ্যাত ইমাম নববী রহমতুল্লাহ সংকলিত রিয়াজুস সালিহিন গ্রন্থটি আমরা যদি অধ্যয়ন করি, বিষয়ভিত্তিক এবং ধারাবাহিক যে আমাদের জীবনের সকল বিষয়গুলো এই গ্রন্থে সুসন্নিবেশিত করা হয়েছে, আমরা যদি এটি অধ্যয়ন করি, নিজেরা পড়ি, আমাদের পরিবারে এটি যদি পাঠচক্র বা পাঠের আয়োজন করি, তবে আমরা ইসলামী জ্ঞান সম্পর্কে অনেক কিছু জানতে পারবো, এবং সেই মতো আমরা জীবন যাপন করলে আমাদের জীবন অনেক সুন্দর হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত